আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বছর যারা এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমরা অনেক বেশি টেনশনে আছো, অনেক বেশি আতঙ্কিত। এই বছর রেজাল্ট দেখেছো তোমরা অনেক অনেক বেশি খারাপ হয়েছে, আর এই কারণে তোমাদের ভয়ের কোনো কমতি নেই। এখন নিজেকে একটু প্রস্তুত করার জন্য টেনশন করছো যে কিভাবে ইংরেজি প্রস্তুতি নিবে, কিভাবে ইংরেজি দ্বিতীয় পত্র শুরু করবে। এতদিন পড়াশোনা করোনি, আজকে একেবারে নতুন করে নিজে সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে যাচ্ছ। সো তোমাদের জন্য এই গাইডলাইন ভিডিওটি। এই ভিডিওটি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে এবং যে কথাগুলো বললাম সেভাবে তুমি প্রস্তুতি নেবে, ইনশাল্লাহ অনেক অনেক ভালো করতে পারবে। দেখো, এই বছর প্রায় 38%-এর বেশি শিক্ষার্থী ফেল করেছে। সো তুমি ফেল না, তুমি টেনে টুনে পাস না, তুমি যেন A+ পেতে চাও সেই বিষয়গুলো শেয়ার করবো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ধরো তুমি একেবারে নতুনভাবে শুরু করতে যাচ্ছ, আগে একটু তুমি সিলেবাসটা দেখো তোমাদের কী কী রয়েছে। দেখো, ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের টোটাল 12টা গ্রামাটিক্যাল আইটেম থাকে। এই টোটাল 12টা গ্রামাটিক্যাল আইটেমে তোমাদের হচ্ছে 60 মার্ক। এই গ্রামার আইটেমগুলো তুমি কিভাবে শুরু করবে? প্রথম যে টপিকটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আর্টিকেলস। খেয়াল করে দেখো ভাই আপুরা, আর্টিকেলস দেখে তোমরা অনেকে ভয় পাবে না, কারণ আর্টিকেলস তোমরা আগে থেকে পড়ে আসছো। কিন্তু এইচএসসিতে তো তোমার ভালো একটা মার্ক তুলতে হবে, তোমাকে এখানে 5/5 পেতে হবে, তাই না? সো কীভাবে পেতে পারো ব্যাপারটা একটু বুঝো। তুমি শুরু করেছো, ধরো আজকে শুরু করলে তুমি আর্টিকেলের যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়ো। বিশেষ করে এর ব্যবহার, এনের ব্যবহার, দায়ের ব্যবহার এবং ক্রস, এই 4টা ব্যবহার তোমরা জানো। সো তুমি যখন একটা বই খুলবে অথবা তুমি যখন পড়তে বসবে, দেখবে অনেক অনেক রুল আছে। সো এতগুলো রুল দেখে তুমি হতাশ হয়ে যেতে পারো। সো আমি তোমাদের বলবো এতগুলো রুল দেখার দরকার নেই। ফার্স্ট অফ অল, তুমি আমার যে আর্টিকেলের ক্লাসটা আছে, তুমি আর্টিকেল মহসিন স্যার লিখবা, ওই ক্লাসটা তুমি জাস্ট করবা। তোমার দেখবা যে মোটামুটি 90% প্রিপারেশন শেষ। এটা কি বললেন? হ্যাঁ, যখন তুমি অনেকগুলো রুল দেখবা তোমার মাথা ঘুরাবে যে কোন রুলটার পরে কোন রুলটা মনে রাখবা। এত কিছু চিন্তা করার দরকার নাই, জাস্ট একটা টেকনিকের ক্লাস আছে, এই ক্লাসটা করবা। প্রথম কাজ হচ্ছে এইটা। এরপর তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করো। তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করো। বোর্ড কোয়েশ্চেন সলভ করবো হচ্ছে ব্যাখ্যা সহকারে, বিশেষ করে রিসেন্ট কোয়েশ্চেনগুলো তুমি ব্যাখ্যা সহকারে সলভ করবা, তাহলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। সো ব্যাখ্যা সহকারে কোথায় থেকে সলভ করবা সেই বিষয়টা আমি তোমাদের বলবো একটু পরে, কোনো সমস্যা নেই। এরপরে আসো তোমাদের বলবো প্রেপোজিশন। দেখো, প্রেপোজিশন আমরা সেই ছোটোবেলা থেকে ইন, অ্যাট, অন, বাই, উইথ, ফর এগুলো কিন্তু পড়ে আসছি, তারপরেও আমরা পারি না, প্রশ্নে অ্যাপ্লাই করতে পারি না। এর পেছনে কারণটা কি জানো? আমরা খালি রুল পড়তে থাকি। সো তোমাদের উদ্দেশ্যে বলবো সেটা হলো, তোমরা আগে তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে, বিগত বছরের কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবা। সেখানে দেখবা জাস্ট কয়েকটা প্রেপোজিশনের ব্যবহার বারবার আসছে। ওই প্রেপোজিশনের ব্যবহারগুলো একটু আগে দেখো। দেখো, সব মিলিয়ে 10 থেকে 12টা ব্যবহার একবারে সব সময় আসতেছে। সো সেটাই তুমি ফোকাস করো, সেটা ফোকাস করে দেন হচ্ছে তুমি প্রস্তুতিটা নাও। আমি বলবো যে তুমি আগে বিগত বছরের প্রশ্নগুলো দেখো, অ্যান্সার সহ দেখো। অ্যান্সার দেখে দেন হচ্ছে তুমি সিদ্ধান্ত নাও কোন ব্যবহারগুলো বেশি আসছে, এগুলো দেখো। এরপর তুমি যে কাজটা করবা, ওইখানে যে 10-12টা প্রেপোজিশন আছে এগুলো ভালোভাবে পড়ো, অ্যান্ড দেন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তোমরা দেখবে যে তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে বা যে বিগত বছরের প্রশ্ন রয়েছে, সেখানে তোমার ম্যাক্সিমাম কোয়েশ্চেন তুমি ঘাটলেই দেখবা যে 70, 60, 50% কোয়েশ্চেন তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমার পড়তে হবে। এখন কোথা থেকে পড়বা? যে কোনো বই থেকে পড়তে পারো, যে কোনো বই থেকে পড়তে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো তোমাদের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এইটা তুমি কোনো বইটি পড়ার দরকার নাই, এটা হচ্ছে তুমি আমার একটা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের ক্লাস আছে, এখানে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের ক্লাস করে তুমি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, আর কিছুই না। আমার ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ মহসিন স্যার লিখলে তুমি ক্লাস পেয়ে যাবে, সেটা করলে এনাফ। এরপরে দেখো কমপ্লিটিং সেন্টেন্স, আমার কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস আছে, সেটা করতে পারো। আমি বলবো যে না, আগে ক্লাস করবা না, আগে কমপ্লিটিং সেন্টেন্সের যেই রুলগুলো আসে, দেখবে ঘুরে ফিরে কয়েকটা রুলই আসে, 17-18টা রুল আসে। সো এই 17-18 রুল তোমাকে একটু ভালোভাবে পড়তে হবে জানার জন্য, অ্যান্ড দেন পড়লে হবে না, সেগুলো প্র্যাকটিস করতে হবে। এখন অনেকে বলে, ভাই আপনি তো ক্লাসের কথা বলছেন, আপনি ক্লাস, এটা কি ক্লাস নাই? হ্যাঁ, আমার ক্লাস আছে, ক্লাস করতে পারো। বাট আমি তোমাদের বলবো আগে হচ্ছে নিজে অ্যানালাইসিস করো কোন রুলগুলো বেশি আছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সিন্স, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, ইফের ব্যবহার, যেগুলো আসে এগুলো একটু ভালো করে তুমি আগে বুঝো, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। সো এই কমপ্লিটিং সেন্টেন্স আগে বুঝে দেন হচ্ছে তুমি পড়তে থাকো, এরপরে বিগত বছর প্রশ্ন প্র্যাকটিস করো। এরপর দেখো রাইট ফর্ম অফ ভার্ব। এইটার জন্য তোমরা আমার 2-3টা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করবে। আমি খুব টেকনিক দিয়ে পড়ানোর চেষ্টা করি এই রাইট ফর্ম অফ ভার্বটা। আমার রিসেন্ট যেই ক্লাসটা, সেই ক্লাসটা করবা, অ্যান্ড দেন বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান করবা, শেষ। সো যারা নতুন করে শুরু করতে যাচ্ছ, এই কথাগুলো বলে আমি তোমাদেরকে আশ্বস্ত করছি যে তোমরা আমি যেভাবে বলছি সেভাবে শুরু করো, দেখবা তোমার প্রিপারেশন অনেক ভালো হবে।
এরপরে আসো তোমাদের চেঞ্জিং সেন্টেন্স। ওকে, সো চেঞ্জিং সেন্টেন্স আমার এখনও ক্লাস দেওয়া হয় না, বাট দিব খুব শীঘ্রই তোমাদের। যে কোনো বই থেকে তুমি হচ্ছে রুলগুলো পড়ো, বিশেষ করে তোমাদের ভয়েস চেঞ্জিং আসে, তোমাদের সেন্টেন্স মানে হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এগুলো যেগুলো আছে এগুলো আসে, তোমাদের ডিগ্রি আসে, তোমাদের সিম্পল টু কমপ্লেক্স আসে। এই ব্যবহারগুলো তোমাকে আগে একটু রিডিং পড়তে হবে। তুমি যে কোনো বই থেকে রিডিং পড়ো, অ্যান্ড দেন আমার যে ক্লাসগুলো আসবে সেগুলো করতে পারো। অ্যান্ড আমি তোমাদের বলবো যে তোমরা এই ক্ষেত্রে শিউর এ প্লাস যে বইটা আছে আমাদের, শিউর এ প্লাস বইটা তোমরা এইখান থেকে প্র্যাকটিস করো, এনাফ, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। সো চেঞ্জিং সেন্টেন্স তোমরা পড়া শুরু করো, যে কোনো বই থেকে পড়তে থাকো। অ্যান্ড দেন পরেরটা হচ্ছে ন্যারেশনের বিষয়টা হলো বেসিক ন্যারেশনের কিন্তু আসলে আমাদের অত কঠিন না, বাট আমরা কঠিন মনে করি। দেখো এখানে তোমাদের পার্সন চেঞ্জ করতে হবে, তোমাদের টেন্স চেঞ্জ করতে হবে, তোমাদের কিছু দূরত্ববাচক নৈকট্যবাচক শব্দ জানতে হবে। এই জিনিসগুলোই তোমাদের আসলে জানতে হবে। এছাড়া তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হলো তোমাদের যেহেতু প্যাসেজ ন্যারেশন, সো রুলের বাইরে তোমাদের প্যাসেজ ন্যারেশন অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস না করলে তুমি ভালো করতে পারবে না। সো আমি তোমাদের বলবো শুরুতে রুলগুলো পড়ো, অ্যান্ড দেন পরে প্যাসেজ ন্যারেশনগুলো পড়ো। সো প্যাসেজ ন্যারেশনগুলো আসলে কোথায় থেকে পড়বে, কীভাবে আসলে ব্যাখ্যা পাবে, এই জিনিসগুলো তোমরা অনেক কনফিউশন আছে। যেমন আমি তোমাদের বললাম যে আর্টিকেলগুলো ব্যাখ্যা সহকারে পড়ো, প্রিপোজিশনগুলো, রিসেন্ট কোয়েশনগুলো ব্যাখ্যা সহকারে পড়ো। এখন তোমরা অনেকে কনফিউজ যে কোথায় ব্যাখ্যাগুলো পাবো। সো তোমরা এই কোয়েশনগুলোর ব্যাখ্যা পেয়ে যাবে আমাদের যে শিউর এ প্লাস বইটা আছে, ছোট্ট একটা বই, ডায়েরি টাইপের। সো এই বইটা থেকে তোমরা পেয়ে যাবা। তবে এই বইটা যাদের কাছে আছে তাদের ম্যাক্সিমামের হচ্ছে একটা আমি কমপ্লেন পেয়েছি, ভাইয়া বইটা আমাদের ওই বড় সাইজ করলে বেটার হয়। সো বড় সাইজ করবো এরপরে, বাট এখন তোমরা যেহেতু বসে থাকবা না, সো এখন বইটা দ্রুত কালেক্ট করে ফেলো। আর যারা হচ্ছে কালেক্ট করতে পারছো না বা পরেই ক্রয় করবা, তোমরা রকমারিতে পাবা, অথবা আমাদের যে 01987446460 যে নম্বর আছে এই নম্বরে তোমরা হচ্ছে এই আমাদের বই কালেক্ট করতে পারবা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবা, অন্য কিছু না, হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবা। এরপর দেখো মডিফায়ার। সো মডিফায়ারের শুরু করার ক্ষেত্রে মডিফায়ারটা আমরা অনেক ভয় অথবা আতঙ্কে থাকি। তোমরা হচ্ছে মডিফায়ার আগে হচ্ছে আমার একটা ক্লাস করে তোমার টেনশনটা আগে দূর করবা। দেখো আগে যদি আমরা টেনশন রিলিজ করতে পারি, যে কোনো বিষয়ে আমরা খুব সহজে আমরা কাজ করে ফেলতে পারবো। সো এই জন্য তোমরা মডিফায়ার ক্লাসটা করবা, আমার প্রোনাউন রেফারেন্সের ক্লাস করবা, শুধু ক্লাস না, নোট করবা। এরপরে তোমরা এই বই থেকে তোমরা প্র্যাকটিস করবা, দেখবা যে তোমার প্রস্তুতি মোটামুটি 90% হয়ে যায়। সো এইটা তোমরা অবশ্যই করবা। সেন্টেন্স কানেক্টার্স আমার একটা বেসিক ক্লাস আছে, সেই ক্লাসটা করো। সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ টপিক, এই সিনোনিম অ্যান্টোনিমের জন্য তোমরা এই বই থেকে পড়ো, আর কিছু পড়া লাগবে না। বিগত বছর প্রশ্ন আর এই বই থেকে পড়ো, এখান থেকে কমন পেয়ে যাবা। অ্যান্ড দেন পাংচুয়েশন আমার বেসিক ক্লাস আছে, বেসিক ক্লাস করে প্র্যাকটিস করো। দেখো যারা একবার নতুন করে শুরু করবে, জাস্ট আমি যে কথাগুলো বললাম সেগুলোই তুমি স্টার্ট করো, এবং ফ্রম টুডে এটা স্টার্ট করতে হবে। আর স্টার্ট না করলে তুমি দেখবে যে আবার 1 মাস 1.5 মাস পরে আবার হতাশায় ভোগবা। সো এখন থেকে তোমার প্র্যাকটিস করতে হবে, তোমার এখন থেকে শুরু করতে হবে। সো এটা শুরু করে দাও। অ্যান্ড দেন ফর্মাল লেটার, এটা খুবই ইজি জিনিস। এখানে তোমাদের ফর্মাল লেটার বা জিমেল, তোমরা স্ট্রাকচার বা ফরম্যাট শিখে অনেকে আনসার করো, বাট ফুল মার্কস পেতে হলে তোমাকে ফরম্যাট বা স্ট্রাকচার অ্যাভয়েড করা বেটার। আমি তোমাদের বলবো তোমরা ফরম্যাট বা স্ট্রাকচার অ্যাভয়েড করো। তোমরা এখানে যারা 8 পেতে চাও, তোমরা সাজেশন, এখানে আমাদের বইতে সাজেশন দেওয়া আছে, সেটা অনুযায়ী পড়ো। অ্যান্ড দেন রিপোর্ট রাইটিং, এইটাও তোমরা সাজেশন আকারে পড়ো। এখানে ফরম্যাট আছে, আমার রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট আছে, জিমেলের ফরম্যাট আছে, তারপরে প্যারাগ্রাফ এটারও ফরম্যাট আছে, ফ্রি রাইটিং বা কম্পোজিশন এগুলোর আসলে ফরম্যাট আছে। কিন্তু কথা হলো যে আমি তোমাদের বলবো যে ফরম্যাটটাকে অ্যাভয়েড করে তোমরা যে কাজটা করো সেটা হলো যে যদি মানে ফুল মার্কস পেতে চাও, বা হচ্ছে 10-এর মধ্যে 8 পেতে চাও, অথবা 8-এর মধ্যে 7 এরকম পেতে চাও, তাদের জন্য ভাইয়া ফরম্যাট না। সো ফরম্যাট যারা একটু মোটামুটি 60 থেকে 70 পেতে চাও, তাদের জন্য ফরম্যাট। সো আমার ফরম্যাটগুলো আছে, এই ফরম্যাটগুলো তোমরা ইউটিউব থেকে করে ফেলো। সো এভাবে তোমরা শুরু করতে পারো। আর তোমরা যদি বলো না ভাইয়া আমি শুরু করতে পারছি না, তাহলে আমার যে ফাউন্ডেশন কোর্স রয়েছে, সেই ফাউন্ডেশন কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো। ফাউন্ডেশন কোর্সে কিন্তু এই বইটা ফ্রি পাচ্ছ, আর অল্প কয়েকজনকে দেওয়া হবে। সো ফাউন্ডেশন কোর্সে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাও ফ্রি পাচ্ছ, আমার যে ইংলিশ ফাউন্ডেশন কোর্স। দেখো ইংলিশ ফাউন্ডেশন কোর্সে তুমি আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স পাচ্ছ, তুমি বই পাচ্ছ, প্লাস ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ফুল প্রস্তুতি পাচ্ছ মাত্র 1299 টাকায়। সো এই কোর্সটা তোমরা করতে পারো। অথবা যারা টোটাল মানে হলো ইংরেজি না, তোমরা ফুল কোর্স পেতে চাও, আমাদের মানবিক, আমাদের কমার্স এবং আমাদের বিজ্ঞান, মানে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য আমাদের ফুল কোর্স রয়েছে। সো এই ফুল কোর্স তোমরা পেতে পারো আমাদের এডুকেশন যে পেজ রয়েছে আমাদের, অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমি যদি বলি তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। যারা সায়েন্সের রয়েছে, যারা আর্টসের রয়েছে, কমার্সের রয়েছে, ফুল সাবজেক্ট মানে সবগুলো সাবজেক্টের প্রস্তুতি হয়ে যাবে তোমাদের এক কোর্সে। সো দেরি না করে এখনই এনরোল করে নাও, তোমাদের সবার জন্য শুভকামনা। এখন ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের যে কথাগুলো বললাম সেগুলো যেন তোমরা মেনে চলো, এটার জন্য তোমাদের প্রতি আগাম দোয়া ও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।